ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক, বাংলায় অনার্স ইমিডিয়েট ফার্স্ট ক্লাস। অসংখ্য ছাত্রছাত্রী আমার সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনলাইন এবং অফলাইনে বোর্ডে র্যাঙ্ক করেছে, তোমরাও করবে। কিন্তু আজকে তোমাদের কাছে আমি যে বিষয় নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে একটা নতুন বাংলা মডিউল প্রশ্ন মক টেস্টের রিসেন্ট পরীক্ষা হয়েছে, সেটি আজকে তোমাদেরকে আমি অবশ্যই তুলে দেবো শেষে। তার আগে তোমাদের এবিডি টেস্ট পেপারের প্রথম 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা উত্তর অবজেক্টিভগুলো আলোচনা হবে এবং বড় প্রশ্ন দেখিয়ে দেবো। তাই আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা একটু কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই জেনে নাও কোন প্রশ্নগুলি এবছর 2024-এ মাধ্যমিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মডিউল প্রশ্নটি বা কি, যেটি তোমাদের জন্য এই মক টেস্টে এক্সাম দিয়েছে অনেকেই, আজকে সেটি নিয়ে আলোচনা হবে। কাজের কাছে যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যেতে চাই, যারা আমার এই পরিবারের সদস্য হয়েছো তাদের মোস্ট ওয়েলকাম। যারা এখনো সদস্য হওনি তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে এই সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেরি না করে আজকে আমি আসছি, প্রথমে আসবো এবিটি টেস্ট পেপারের প্রথম 5টি পেজের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি বলে দেবো এবং তার শেষে একটি মডিউল প্রশ্নের অবজেক্টিভ এবং প্রশ্নটি নিয়ে তোমাদের কাছে দেওয়া হবে, যে মক টেস্ট তোমরা বাড়িতে বসে দিতে পারো। তোমাদের উত্তরপত্র আমি মূল্যায়ন করে দেবো যদি হোয়াটসঅ্যাপে তোমরা অ্যান্সারটি পাঠাতে পারো। আজকে আমি তোমাদের আসছি দুটি বিষয় নিয়ে, প্রথমে 5টি পেজের এবিটির গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আলোচনা এবং তারপরে মক টেস্টের একটি প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। চলে এসো, তোমাদের খাতা পেন কিংবা টেস্ট পেপার নিয়ে হাজির হয়ে যাও। প্রথমেই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই এবিডির অনেক পেজই শেষ করে ফেলেছ। আজকে তোমাদের একটা রিভাইজ হতে পারে খুব ঝড়ের মতো এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি বলে যাব। তপনের সম্পূর্ণ নাম, প্রথমেই তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সে বুঝতে শ্রী তপন কুমার রায়, তার বুক ভরে গেল, এটা তোমাদের গুরুত্বপূর্ণ। অমৃত ও ঈশাবের বন্ধুত্ব শুনে। 3 নম্বর কোশ্চেন, নদীর চাঁদে 5 পয়সা চিঠিটা, এটা 2 দিন হবে। তারপরে 4 নম্বর কোশ্চেন, সভ্যতা শেষ পূর্ণবাণী, এটা স্টার্ট দিয়ে রাখো, সভ্যতা শেষ পূর্ণবাণী ক্ষমা করা হবে। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা চেতন পেয়েছিল, এটা 4 দণ্ডের হবে। প্রলয় উল্লাস কবিতা চিরসুন্দরকে, উত্তর শিব হবে। বাবু কুইল ড্রাইভস কথাটি বলেছে লর্ড কার্জন, এটা স্টার দিয়ে রাখো। আমি ঝড়ের মতো বলবো স্টারগুলো, তোমরা কিন্তু খাতা পেন রেডি থাকো। লেখার পাত বলতে বোঝানো হয়েছে, এটা কলাপাতাকে স্টার দিয়ে রাখো। রাজশেখর বসুর ছদ্মনাম কি, উত্তর পরশুরাম। যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে প্রয়োজক কর্তা। বাংলায় বিভক্তি প্রদান কারক, কর্মকারক এবং সংযোগ অব্যয় ব্যবহার দেখা যায় দ্বন্দ্ব সমাসে। এবং তারপরে দেখো যে প্রশ্ন আছে যে চুলোচুলি ব্যাতিয়ার ববরি, স্টার দিয়ে রাখো। তারপর দেখো প্রশ্ন আছে তোমাদের 14 নম্বর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কাঠকয়লা কর্মধার সমাস হবে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচ করলেন কিন্তু মাপ করে দিলেন। গঠনগত দিক থেকে এটা হচ্ছে তোমাদের মিশ্র বাক্য, স্টার দিয়ে রাখো। কোনটি কর্ম করতে বা দৃষ্টান্ত, শাক বাজে, ধ্বংস দে ভয় কেন তোর, এটি কোন বাচ্চার উদাহরণ, ভাব বাচ্চ। আমরা বলতে বলতে তোমাদের উত্তরগুলো বলে দেবো, কোনো ইম্পর্টেন্ট। কিন্তু পারিবে কি পারার কথা বলা আছে। নদী বিদ্রোহকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন, ঠিক আছে। এই গ্রাম প্রধান ঘোষণা করলো অমৃতনাম অদল এবং ঈশাবের বদল, এটিও গুরুত্বপূর্ণ। ভামযাত্রা ট্রেনে অপূর্বের সঙ্গী কে ছিল, নিশ্চয়ই বুঝতে পারছো অপূর্বের সঙ্গী ছিল পিয়ারা আবদালি। আপনি তো আর কি সত্যি বের হয়েছিলেন, এটা নিশ্চয় সব্যসাচী পথের দাবি গল্পে। কার মনে প্রশ্ন জেগেছিল, যে ভবতোষের মনে। নতুন মেষকে দেখে সেটা জানলো, কি জানার কথা বলা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নগুলির মধ্যে নিশ্চয় বুঝতে পারছো যে তপনের মতোই, তপনের মেষর এবং বাবা কাকার মতোই মানুষ সেই কথাটি বলতে চেয়েছে। সব চূর্ণ হয়ে গেলো, জ্বলে গেলো আগুনে, কবিতা থেকে সব কি। আচ্ছা, আমাদের এটাও গুরুত্বপূর্ণ। আমাদের ইতিহাস নাকি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক পেজে আছে, কারণ অসহায় মানুষদের কথা ইতিহাসে লেখা থাকে না, থাকে শুধু সাম্রাজ্যবাদীদের কথা। অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করে, এর নিচে পদ্মা সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতী পদ্মার রূপের সৌন্দর্য নিয়ে বলেছে। এরও মানুষ ধরার দ্বারা তারা কী জন্য এসেছিল, আর ইউরোপের মানুষেরা আফ্রিকার কালো মানুষদের ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এই কলঙ্ক পিতা, এটা খুব গুরুত্বপূর্ণ। অভিষেক কাব্যাংশে স্টার দিয়ে রাখো, যে বৃদ্ধ পিতা রাবণ যুদ্ধে যাবে, যুবক অভিষেক বাদ দিয়ে, এটা কলঙ্কের ঘটনা।
বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, এটা স্টার দিয়ে রাখো। এই উত্তর নিচে ব্রহ্মমন মল্লিক হবে, এই কথাটি সকলেই মনে রাখা উচিত। এই কোন কথাটির কথা বলা আছে, তার এই ব্যবস্থাপত্র, এই ব্যবস্থা কালিকলম তৈরি পদ্ধতি লিখতে হবে ছোটো করে, আর এইটুকু স্টার দিয়ে রাখো। কিন্তু সেসব কথা ফাঁকি মাত্র, আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। এই দেখো, এইটি তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো যে হারিজা কালিকলম প্রবন্ধে শ্রীপান্থের যে আজকেরকার দিনে অফিসে অনেক ফাউন্টেন পেন সাজানো থাকে, কিন্তু সেগুলি ব্যবহারের জন্য নয়, এটি গুরুত্বপূর্ণ। তারপরে ব্যাকরণ গৌণ কর্ম বলতে কী বোঝো? প্রাণীবাচক কর্ম কে বলে? মুখ্য কর্ম। অপ্রাণীবাচক কর্মে গৌণ কর্ম। তির্যক বিভক্তি অনুসারে একটি পার্থক্য। তির্যক বিভক্তির অর্থহীন অনুসর্গ অর্থযুক্ত বিভক্তির শব্দের পরে বসে, অনুসর্গ শব্দ বিভক্তির শব্দের সঙ্গে বসে, অনুসর্গ শব্দের পরে বসে, যে কোনো একটা পার্থক্য লিখলে হবে। সমাস কথার অর্থ সম্পূর্বক অস প্লাস ঘং, সংক্ষিপ্তকরণ। আচ্ছা, যোগ্যতন বাক্যের উদাহরণ এটা থাকে পরীক্ষা একটা, তাহলে গরুটি আকাশে উড়িতেছে। কর্তৃবাচ্য কর্মবাচ্য রূপান্তরের পদ্ধতি, কর্তার সঙ্গে রবা এর যোগ কিংবা দ্বারা দিয়ে যোগ। তারপরে হচ্ছে সন্ধ্যানিক, সন্ধ্যাকালীন আহ্নিক, এটা মধ্য পদলোপী কর্মধারায়। খাগের কলম দেখা যায় সরস্বতী পুজোয়। অর্থগত দিক থেকে এটা হলো তোমার অর্থ দিক থেকে খাগের কলম দেখা যায়, এটা তোমার তোমার জানো যে বাক্যের দুই রকম ভাগ থাকে, একটা হচ্ছে তো গঠনগত, একটা হচ্ছে অর্থগত। এটি অর্থ বা নির্দেশক সরল বাক্য, তিনটি হবে। বৃষ্টিতে ধুয়ে দেওয়া পায়ের দাগ, এখানে বৃষ্টি ধুয়ে দেওয়া হলো আমার পায়ের দাগ। 7 দিন হলো এক সন্ন্যাসী জগদীশ বাড়িতে এসেছিলেন, এটা গুরুত্বপূর্ণ। এটা কারক বিভক্তি, যে কার বাড়িতে, কর্তা বলে কর্তৃবাচ্য, কর্ম হলে কর্মবাচ্য হয়। তারপরে উদ্দেশ্যের প্রসারক, এটা খুব ইম্পর্টেন্ট। উদ্দেশ্যে বাড়ি তোলা অংশকে উদ্দেশ্যের প্রসারক বলা হয়। উদাহরণ চাই বলে দেবে রবীন্দ্রনাথ একজন কবি, তারপরে ওই কবির আগে তোমার যোগ করবে বিখ্যাত কবি, তাহলে বিধেয় বাড়বে। আর উদ্দেশ্য যদি বাড়াতে চাও, এখানে উদ্দেশ্যে প্রসারক মানে রবীন্দ্রনাথ বাবার নাম বলে দেবে, মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ। ফার্স্ট বলবে যে রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি, আর বাড়ালে কি হবে যে মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ বিখ্যাত কবি, তাহলেই হয়ে যাবে। উদ্দেশ্যকে বাড়লে উদ্দেশ্যের প্রসারক, আর বিধেয়কে বাড়লে বিধেয়ের প্রসারক। ব্যাকরণে তোমাদের অনেক আলোচনা হয়েছে, আর ঝড়ের মতো তোমাদের এইটি বলে দেবে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে। তাহলে এই ফার্স্ট পেজই হয়ে গেল। তারপর আসছে তোমাদের দ্বিতীয় পেজ। দেখো, একটু দ্রুত বলছি, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা জানাবে। 64 পেজ, 64 আসছে তো দ্বিতীয় পেজ 64। 5টা পেজ শুধুমাত্র আমরা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব না, তার সাথে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করবো বলেছি। তাহলে প্রথমে যে পেজ আছে তোমাদের 9 নম্বর পেজ, বড় প্রশ্নগুলো দেখে নাও একটু। এখানের মধ্যে ছোট প্রশ্নের উত্তর বললাম, বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমাদের একটু দেখতে হবে, অনেকে বড় প্রশ্ন দেখো না। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেই মেয়েটির মৃত্যু হলো না, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। ধ্বংসদে ভয় কেন, এটা ইম্পর্টেন্ট আছে। আর এখানে দেখো হারিজা কালিকলম প্রবন্ধে যে কলমতি ভালোবাসা, এটা গুরুত্বপূর্ণ। সিরাজ চরিত্রের, সিরাজ যে চরিত্র ইম্পর্টেন্ট আছে। কোনি থেকে তোমাদের যে ক্ষিতির সিংহ চরিত্র ইম্পর্টেন্ট আছে। আর বুকের মধ্যে পুষে রাখো, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তারপরে ইউটিউবটা দেখে রাখতে পারো একটু মোটামুটি। তারপরে তোমাদের যে আছে এখানে যে প্রতিবেদন আছে, হ্যাঁ, সেখানে এই যে কোভিড টিকাকরণ কর্মসূচি নিয়ে প্রতিবেদন দেখে রাখতে পারো। আর এখানে যে রচনার মধ্যে আছে ছাত্রের দায়িত্ব কর্তব্য ইম্পর্টেন্ট আছে এই রচনাগুলোর মধ্যে। আর আমাদের পরিবেশ সমস্যা, এই দুটো গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের রচনাগুলো দুটো গুরুত্বপূর্ণ, এই পেজ থেকে বলে দিলাম। তারপরে চলে এসো পেজ তোমাদের 64 চলে এসো। পেজ 64, এখানে দেখো যে এমসিকিউগুলো আছে, যদি পিছনে দেওয়া থাকে তবু যাদের বই নেই তারা একবার ঝড়ের মধ্যে দেখে নাও। এমনভাবে পাগল হওয়াকে সাজে, এটা তোমার হচ্ছে নদীর জন্য। তপনে মেসমসে কোন পত্রিকায়? সন্ধ্যাতারা পত্রিকায়। দয়ার সাগর, এটা বলেছে জগদীশবাবু। চিত্তের পুতুলির সময় পুতুলি মানে কি? পুতুল, এটা ইম্পর্টেন্ট। ত্রস্তা জটায় দেখা যায় পিঙ্গল বর্ণ, এটাও ইম্পর্টেন্ট। এগুলো ওরা হাতকড়ি নিয়ে, ওরা হচ্ছে বিদেশি শাসক। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা, উত্তর হবে ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পালকের কল্প ইংরেজি বলে স্টাইলাস, স্টার দিয়ে রাখো। অভিধা যে অর্থ প্রকাশ করে তাকে আবিধানিক, এটাও স্টার দিয়ে রাখো। ক্রিয়াপদ ও কর্ম একই তাতে উৎপন্ন বলা হয় সমধাতুজ কর্ম। আচ্ছা, তারপরে এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। বেলা যে পড়ে এলো জলকে চলো, জলকে চলো জলের জন্য নিমিত্ত কারক, স্টার দিয়ে অনেকে ভুল করবে কিন্তু এটা।
তারপর দেখো চুলোচুলি, এটা ইম্পর্টেন্ট আছে। বেতের বৌব্রি, কাঁচের দোয়াতে, এটা তোমার হচ্ছে সরল বাক্য। ঘোড়া আকাশে ওঠে, যোগ্যতা। তারপরে দেখো যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রধান হয় তাকে বলে কর্তৃবাচ্য। ক্রিয়ার ভাব যে ভাববাচ্য, আমার বাড়ি যাওয়া হলো না, এটা ভাববাচ্য। আচ্ছা, তারপরে এখানে যে বড় প্রশ্নগুলো আছে, সূচিপত্রে কী আছে, সূচিপত্রে লেখা আছে সেই তপন কুমার নাম অদৃষ্ট কখনো, পেজটা 64, পেজ 64, সরে গেল। দেখো অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অর্থাৎ অদৃষ্ট জগৎগুরুর কাছে যে শতাধিক টাকা পেয়েছিলেন, সেইটা সন্ন্যাসীর ভেগ ধরে উনি ফেলে চলেছেন বলে এটার কাছে আফসোস করতে হবে, তাই ভুল বলা হয়েছে। অপূর্ব রাজি হয়েছিল, অপূর্ব কী বিষয়ে রাজি, ভামও যেতে রাজি হয়েছিল। নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছে, নদী বিদ্রোহের কারণ কী ছিল, নদী আপন গতি চলতে চায় কিন্তু তাকে কেউ আটকালে সে প্রতিবাদ করে, এটা ইম্পর্টেন্ট আছে। ওরা ভয়ে কাঠ হলো। অমৃতের হিসাবের বাবা হাসান সাহেব যখন ডাকছিল এই অমৃত হিসাবকে, হিসাব এবং অমৃত জামা অদল বদল করছে, তাই তারা ভয়ে কাঠ হয়ে গেল, এটা ইম্পর্টেন্ট আছে। গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান কারণ হচ্ছে বুঝতে ভালোবাসার জন্য। আই আরও বেঁধে থাকি, কবি কেন হাত রাখতে চান, একতাবদ্ধ হলে যে কোনো সাম্রাজ্যবাদকে পরাভূত করা যায়। আচ্ছা, বিস্মিত হইল বালা, বালাটিকে নিশ্চয়ই বলতে হবে বালার সিন্ধুদ্রী কবিতায় পদ্মাবতী কথা বলা আছে। নিভৃত অবকাশে তুমি, নিভৃত অবকাশ এটিকে স্টার দিয়ে রাখো। সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, এটাই হবে উত্তর। বিদায় এবে দেহ বিধুমুখী, এটাও ইম্পর্টেন্ট। বিধুমুখীর কাছে বিদায় চেয়েছিল কেন, বিধুমুখী হচ্ছে প্রমীলা, মাইকেলের মধু দত্তের অভিষেক কাব্যাংশে বিধুমুখী হচ্ছে প্রমীলা, তার কাছে বিদায় নিয়েছে, যুদ্ধে যেতে যান তোমার মেঘনাদ বা ইন্দ্রজিৎ। আচ্ছা, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এটাও স্টার দিয়ে রাখো। অভিধার লক্ষণ ব্যঞ্জনা খুব গুরুত্বপূর্ণ। স্টাইলাস কি, ব্রোঞ্জের শলাকা। বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত, প্রাঞ্জল সরল। এই নেশা আমি পেয়েছি শরৎদের কাছ থেকে, কোন নেশা, ফাউন্টেন পেনের নেশা, এটাও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখানের মধ্যে অকারক কাকে বলে, ব্যাকরণ তোমাদের আগে উত্তর করে দিচ্ছি। দ্বিকর্মক একটি ক্রিয়া দুটি কর্ম থাকলে, আচ্ছা এটি ইম্পর্টেন্ট আছে। সমাজ শব্দ অর্থ সম্পূর্বক, অস্প্লগন, সংক্ষিপ্তকরণ, মন মাঝি, মন রূপ মাঝি। নিত্য সমাজ, যার যে সমাজের ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে অন্য কোনো পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাজ বলা হয়। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ সোলনায় বজায় আছে, এটি সরল বাক্যে রূপান্তর হবে। সরল যোগী পার্থক্য, সরল বাক্যে সংযোগ অব্যয় থাকে না, যোগী বাক্যে সংযোগ অব্যয় থাকে। আমি ভাত খাই, ভাব বাচ্চা আমার ভাত খাওয়া হয়। ঈশ্বরলীলা বড়ই দূরকে উত্তর হবে। এটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ, যদি তুমি আসো তবে আমি যাবো। 3 নম্বরের ক্ষেত্রে দেখো, এই জানোয়ার ওয়াচ করার দরকার নেই বড়, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে ভেঙে আবার গড়তে যেন চিরসুন্দর, শান্ত হরু দেবতারা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যে পেজগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নাও। তো নিশ্চয়ই দেখেছো বা দেখছো, কিন্তু অনেকে বড় প্রশ্ন দেখো না, অনেক পেজে অনেক বড় প্রশ্ন ভালো থাকে, সেগুলো গুরুত্ব দিতেই পারো তোমরা। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে তোমাদের তোমাদেরকে লজ্জিত, এটা খুব ইম্পর্টেন্ট আছে। কোনি উপন্যাসে এখানে ফাইট কোনি ফানি ইম্পর্টেন্ট আছে। এই ইটুবিটা খুব গুরুত্বপূর্ণ। অনেস্ট গুরুত্ব উত্তরগুলো বলে যাচ্ছি। অনেস্ট এ গ্রেট ভার্চু, সততা একটি মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিজ আবার, তুমি যদি অন্যকে প্রতারণা না করো। ইফ ইউ টেল মি লাই, একটি মিথ্যে কথা না বলো। ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার, যদি সৎ এবং ন্যায়পরায়ণ আচরণ করো। ইউ উইল অনেস্ট ম্যান, তুমি অবশ্যই সৎ ব্যক্তি। অনেস্ট দ্য বেস্ট পলিসি, সততায় শ্রেষ্ঠ পন্থা। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, এক সৎ ব্যক্তি সকলে সম্মান পান, এটি গুরুত্বপূর্ণ আছে। কাল্পনিক সংলাপ থেকে তোমাদের এখানে দেখে রাখতেই পারো একটু, তবে রচনা থেকে বলে দিই, এখানে বাংলার উৎসবটা গুরুত্বপূর্ণ। অনেক পেজে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়া যায়। আধুনিক জীবন, বিজ্ঞান আর বাংলার উৎসব, এই দুটি এবং খেলাধুলা, 3টে প্রশ্নই কিন্তু এই পেজ থেকে গুরুত্বপূর্ণ রচনা, তাই এগুলো ভালো করে দেখে রাখতে পারো। প্রশ্ন স্টার দিয়ে রাখো এবং দেখে রাখো। নেক্সট প্রশ্ন হলো তোমাদের কাছে 99, পেজ 99, এখান থেকে। তারপর ধমক খায় তপন কেন ধমক খায়, লেখা গল্পটি না পড়ার জন্য। নদের চাঁদ ভারী আমোদ হতে লাগলো, এটি স্টারদেরকে ইম্পর্টেন্ট আছে। এটা উত্তর, নদীর জলস্তর নাগালের মধ্যে এসে গেছে, এটা আনকমন প্রশ্ন, গুরুত্বপূর্ণ আছে। দুজন লোক আসার কথা ছিল, এটা এনানজাং থেকে ইম্পর্টেন্ট আছে। কাপিল লঙ্কা, কাপিল জলধি, লঙ্কার কাপনের কারণ হচ্ছে মেঘনাদের ধনুকের টঙ্কার। তারপরে প্রশ্ন, তার রচিল উদ্যান কার পাশে, পর্বতের পাশে। আয় আরও বেঁধে থাকি কবিতা, ওর কাব্যগ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। বাংলার বিজ্ঞান চর্চার প্রথম বাধা, স্টারদের ইম্পর্টেন্ট। পারিভাষিক শব্দের অভাব। বাংলা মুলুকে লিপি কুশল বলা, সম্মান করতেন কারা, রাজা জমিদাররা। ব্রোঞ্জের শলাকার পোশাকের নাম স্টারদের স্টাইলাস। তারপর দ্বিকর্ম ক্রিয়া যেহেতু অপ্রাণীবাচক, বাক্যটির মুখ্য কর্ম।
তারপরে জ্বলে গেল আগুনে, এখানে আগুনের দ্বারা করণকারক ওই কোনটি অনুসর্গ প্রদান কারক, এর অনেক পেজ আছে, ইম্পর্টেন্ট। কর্মকারক হবে, উপনগরী সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কোন পদগুলি উপমিত কর্মদের উদাহরণ, মুখচন্দ্র। সমাজ সম্পর্কে কোনটি সঠিক নয়, এটা ব্যতিক্রমী প্রশ্ন, ইম্পর্টেন্ট আছে। সমস্যমান পদগুলি দুটি মিলনে নতুন পদ গঠিত হলে তাকে ব্যাস বাক্য বলা হয়। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে এখানে যেটা আছে, গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম, বাক্যটি কি, বাক্যটি কি বলেছে দেখো, কি নেই, কর্তা নেই, বাক্যটি কর্তা নেই। তারপরে প্রশ্ন দেখো 17 নম্বর, তাকে টিকিট কিনতে হয়নি, খুব ইম্পর্টেন্ট আছে, তিনি টিকিট কেনেনি, এটা হবে। তারপরে ইত্যবসর এই ব্যাপারটি কী ছিল, আচ্ছা, অর্থাৎ এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে পথের দাবি গল্পে যখন অপূর্বকে ভারতীয় হবার অপরাধে লাথি মেরে বের করে দিয়েছিল, সেই বিষয়টি ঘটনা এখানে বলা আছে। আচ্ছা, প্রায় কাঁদিয়ে ফিরল নদের চাঁদ গল্পে, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ তার প্রথম জীবনে যখন তার ক্ষীণ দশা নদীকে দেখে কেঁদে ফেলেছিল, সেই কথা বলা আছে। আচ্ছা, এটি ইম্পর্টেন্ট আছে। ফতোয়া জারি, কে কী ফতোয়া জারি করেছিল, ওই জামা পড়ার জন্য যে ঈশা মায়ের কাছে দাবি করেছিল। চমকে ওঠে ভবত, চমকে ওঠার কারণ কি না, সেই তার অপূর্ব রূপ দেখে তোমার বহুরূপীর হরিদার ক্ষেত্রে বুকের রক্ত ছলকটে তপনে বুকের রক্ত ছলকটে কেন না, সন্ধ্যা তারা পত্রিকায় তার নাম আছে কিনা দেখে। রক্ত মুছে শুধু গানের গায়ে, গানের কথা থেকে ভালোবাসা বিস্মিত হইল বালা কেন বিস্মিত, অনেক পেজি আছে। বুঝতে পারছো যে পদ্মা সমুদ্রকোণে পদ্মা ওদের অপূর্ব রূপ দেখে বধুরা প্রদীপ তুলে ধরবে, কেন প্রদীপ তুলে ধরবে না, যারা বিপ্লবী তাদের জন্য বধুরা বরণ করে নেবে। তোমার ভাষায়ন ক্রন্দন আফ্রিকার ভাষায়ন ক্রন্দন কেন, অত্যাচারের সীমা নির্মম, তাই একথা বলেছে রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতায়। এই কলঙ্ক পেতে ঘুষিবে জগতে, এটাও ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। কলঙ্ক কেন না, বৃদ্ধ পিতা রাবণ যদি যুবক মেঘনাথ থাকতে যুদ্ধে, এটা মেঘনাথের কাছে কলঙ্ক। একসময় বলা হতো, কি বলা হতো, কালী কলম মন রেখে তিনজন ব্যাস ভেবাচাকা কে গেলাম, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। অর্থাৎ হারিয়ে কালী কলম প্রবন্ধে শ্রীকান্ত বলতে চেয়েছেন যে যখন তিনি কলেজ স্ট্রিটে পেন কিনতে গেছেন, অনেক পেন দেখে ভেবাচাকা কোম্পানির নাম উনি জানেন না। এতে রচনা উৎকট হয়, কি যদি আক্ষরিক কোনোভাবে ভাবার উৎকট না যায়। ব্যঞ্জনা মানে কি গভীরতা, এটাও স্টার দিয়ে রাখো। শূন্য ব্যক্তি অনেক পেজে আছে, দেখে রাখতে পারো। সমততীয় কর্তার উদাহরণ এগুলো প্রত্যেক, এইটা কিন্তু একটা আসবে, হয় সমতীয় কর্তা কর্ম কিংবা করণ। অকারক পদ কিন্তু অনেক পেজে আছে, এইটা শূন্য ব্যক্তি অকারক দুটোই করে রাখতে পারো। দ্বিগু ও সংখ্যাবাচক সমাসে পার্থক্য, দ্বিগুর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আছে খুব, এই পেজটা ভালোই গুরুত্বপূর্ণ ব্যাকরণের ক্ষেত্রে। দ্বিগু সমাস সংখ্যাবাচক হয়, আর দ্বিগু মানে পরপদে গুরুত্ব, আর বহুব্রী মানে অন্যপদে গুরুত্ব। পথে কুড়ি পেলাম, এটা সমাস কারক কী হবে, পথ থেকে অপাদান কারক। উপতৎপুরুষের উদাহরণ কী হবে, পঙ্কে জন্মে যাহা, হাতাহাতি। বেতের বহুব্রী সমাস কেন, দুজনেই একই কাজ করে বলে। হাত দিয়ে বুলেট তার, যা যদি এটা জটিল বাক্যে, এটা দুটি পরিপূরক যোগগুলি হবে, যাহা তা দিয়ে বুলেট তাড়ায়। আচ্ছা, ক্ষমা করো এখানে রূপান্তর কী হবে, ক্ষমা করো হোক। তুমি অন্যায়তে বিরত থাকো, অনুজ্ঞাবাচক, তো অন্যায় থেকে আদেশ দাও, তো অন্যায় করিও না। তারপর হচ্ছে তোমার ভয় করিতে লাগিল, বড় প্রশ্ন 3 নাম্বার, উক্তিটিকে তার ভয় পাওয়ার কারণ কি আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপরে গভীর বড় প্রশ্ন দেখিয়ে দিন কোনটা ইম্পর্টেন্স সবচেয়ে বেশি এখানে আছে। এই সম্প্রতি এটাকে গুরুত্বপূর্ণ, চারটা একটা স্টার দিয়ে রাখো। তার চিরচিহ্ন দিয়ে অপরাধের ইতিহাসে, এটাও গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধে বিজ্ঞান যে বাধা ইম্পর্টেন্ট আছে। তারপরে এইখানে তোমাদের যে আমি তো লজ্জিত, এটা নাটক থেকে ইম্পর্টেন্ট আছে। তা এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা কিন্তু কোনি থেকে ইম্পর্টেন্ট আছে। আর ইটুবিটাও গুরুত্বপূর্ণ। অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু, উত্তর বলে দিচ্ছি যে সততা হচ্ছে একটি শ্রেষ্ঠ গুণ। ইফ ইউ ডু নট ডিসিজ আদার, তুমি যদি অন্যকে প্রতারণা না করো। ইফ ইউ ডু নট টেল এ লাই, যদি একটিও মিথ্যে কথা না বলো, তাহলে ইফ ইউ স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস, যদি তুমি সৎ এবং ন্যায় আচরণ করো, তাহলে কী হচ্ছে বলছে, ইউ আর অনেস্ট, তাহলে তুমি সৎ ব্যক্তি। আচ্ছা, অনেস্টিতে বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পন্থা। অ্যান্ড অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, আচ্ছা, সম্মানের ব্যক্তি সকলে সম্মান পান। কথা দিলাম তোমাদের ইউটিউবের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি একদিন ডিটেলস লিখিয়ে দেবো পড়ে। হ্যাঁ, আজকে খুব তাড়াতাড়ি 5টা পেজ করার চেষ্টা করছি তোমাদের সময় নষ্ট না করে। তবে এখানে কিন্তু ইম্পর্টেন্ট আছে জলাভূমি,
দুটোই ইম্পর্টেন্ট। যে পথ নিরাপত্তা নিয়ে বন্ধুর সংলাপ, এটাও গুরুত্বপূর্ণ। জলাভূমি বুঝিয়ে আবাস নয়, এটাও ইম্পর্টেন্ট আলোচনা। আবার রচনাগুলো গুরুত্ব ভালো দিয়েছে দেখো। বিশ্ব উষ্ণায়ন ইম্পর্টেন্ট আছে, বাংলার উৎসব ইম্পর্টেন্ট আছে, তোমার যে লক্ষ্য ইম্পর্টেন্ট আছে, আশির অভিযান, 4টা রচনা ইম্পর্টেন্ট, একটা বাদ দেবে না কিন্তু। আচ্ছা তাহলে তোমাদের হয়ে গেল। নেক্সট আসছে তোমাদের 102 এর পরে দেখো 124 পেজ। 124 পেজের মধ্যে দেখো এমসিকিউর মধ্যে ইম্পর্টেন্ট বলে দেবো। মেসোর উপযুক্ত কাজ হবে এটা গল্প ছাপিয়ে দেওয়া, কিন্তু বুনো হাঁস ধরাই যে কাজ, স্টার দেখো ইম্পর্টেন্ট আছে। রামদাস বলেছে নদীর সাথে ভারী আমোদ হতে লাগলো নদীর স্ফীত রূপ দেখে। কবির সঙ্গীতে বেজে উঠছে, খুব ইম্পর্টেন্ট। সুন্দর আরাধনা হবে, বিশ্বপাতার বক্ষ ঝোলে, এটা কৃপাণ হবে। তারপরে দেখো যে ভাঙিল প্রবল বাউ শব্দের অর্থ, বায়ু চিনারা চিরকাল লেখা আসছে, স্টারদের রাখো তুলিতে হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটাও ইম্পর্টেন্ট, প্রবাদ হবে। ছেলেবেলায় রাজশেখর পড়তে হয়েছিল, ইম্পর্টেন্ট। ব্রহ্মমোহন মল্লিক কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত, এখানে কলঙ্কারক হবে গোফের দ্বারা। তারপরে প্রশ্ন দেখো যে সমস্ত চিহ্ন এক বচন বহু বচন নির্দেশ করে তাদের বলা হয় এখানে নির্দেশক, এটাও স্টার দিয়ে রাখো। তারপরে দেখো প্রশ্ন আছে 13 যে সমাজে ব্যাসবাক্য হয় না নিত্য সমাজ বলা হয়। আর অনুদান সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে 14 সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এর ত্রুটি আছে, যোগ্যতা নেই। 15 নম্বরে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো অনুষ্ঠান, এটা গঠনগত সরল বাক্য। আর তারপরে দেখো যে প্রশ্ন আছে তোমার শাঁখ বাজছে, এটি কর্ম করতে পারছো, সে পুতুল খেলছে, তার পুতুলেরা হচ্ছে, এটা ভাব বাচ্চা হবে। আচ্ছা তারপর 3 নম্বর প্রশ্নের মধ্যে এটা 4 নম্বর 3 নম্বর হবে। তখন প্রথমটা 1 নম্বরে যে প্রশ্ন 4টি, তখন প্রথম ঠাট্টা হবে। তখন কোনটা ঠাট্টা হবে, যে তার গল্প চারদিকে ছাপা হবে, এটা ঠাট্টা হবে। আপনি কি ভগবানের চেয়ে বেরো, এটা নিশ্চয়ই বলেছেন বহুরূপী গল্প। হরিদা তার কাকে বলেছে না, জমিদার জগদীশ বাবুকে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট আছে। কিন্তু তোমার বাবু ভুল হচ্ছে, কার কথা ভুল হচ্ছিল, এখানে অপূর্ব সব্যসাচীকে সন্দেহ করেছিল, সেইখানে সেই কথা এখানে বলা আছে। সব্যসাচী বলেছে কাকে, অপূর্বকে। উনি ঘোষণা করলেন, গ্রাম প্রধান ঘোষণা করলেন অমৃত অদল আর ঈশা বদল। সে স্রোতের মধ্যে ছড়িয়ে দিলে কি ছড়িয়ে দিলেন না প্রেমপত্র, 5 দিনের বিরহ পৃষ্ঠাটি, নদের চাঁদ তার স্ত্রীর জন্য লেখা, নদীকে ছেড়ে দিয়েছিল, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা আমাদের কথা কে বা জানে, আমরা কারা? আমরা শোষিত মানুষ। কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ আলোর অন্তঃপুরে কেন না আফ্রিকা চির অন্ধকারে আবৃত, তাই এই কথা বলা হয়েছে। এবার মহানিশা সেটা আসছে ভয়ঙ্কর, এটা তার দেখো সীমিত বিস্মিত বালা, এটা প্রত্যেক পেজে বালা বিস্মিত কেন। আচ্ছা করবে ভালো করে। গানের বর্ম আজ পড়েছে, গানের বর্ম পরিধান করার কারণ কি না গান দিয়ে মানুষের মনকে জয় করা যায়। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, অলঙ্কারের ত্রিবিধ কথা বা ত্রিবিধ কথা কি এটা গুরুত্বপূর্ণ আছে। অভিধা ব্যঞ্জন লক্ষণা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট তোমার কাছে। এমন দুই সাহিত্যিকের নাম করা যাদের ফাউন্ডেন পেন ছিল শৈলজ আনন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 1 আর 3 ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে তারপরে অনুসর্গ ব্যাকরণ ইম্পর্টেন্ট আছে। কাকে বলে সংজ্ঞা, যে অব্যয় শব্দের আগে বসে শব্দকে বিভক্তি কারক নির্ণয়ে সাহায্য করে তাকে বলে, শব্দের পরে বসে কারক নির্ণয়ে সাহায্য করে অনুসর্গ বলা হয়। তারপরে দেখো সমধাতু কর্তা কর্মকরণ একটা তো পরি কাজবেই বলেছি তোমাদের। আচ্ছা বাক্যাশ্রয় অব্যয় সমাজ কাকে অনেকগুলি যে সমাজ বাক্য তৈরি করতে পারে, রক্তদান অনুষ্ঠান এরকম। অভাব অর্থে অব্যয় খুব ইম্পর্টেন্ট, দুর্ভিক্ষ ভিক্ষার অভাব। ত্রিনয়নী 3টি নয়ন যার বহুব্রী, এটি শর্ত সাপেক্ষ মানে জটিল বাক্য, যদি তুমি আসো তবে আমি যাবো। পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, সরল বাক্যে পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় বলে এই ব্যবস্থা। সরল বাক্য সে এখনই যেতে পারবে না, তার এখন যা অসম্ভব, এটা ইম্পর্টেন্ট আছে। কর্ম করতে পারছো বলতে কি বোঝো, যে বাচ্চা কর্তা থাকে না, কর্মই কর্তার ভূমিকা নাই, তাই কর্ম করতে পারছো বলা হয়। তপন গড়গড়ি পড়ে যায়, ভাব বাঁচে তপন গড়ে গড়ে পড়া হয়। তারপর এই বস্তুটি পকেটে রেখেছে, কোন বস্তুটির কথা বলেছে, সে গাঁজার কথা বলতে বোঝাচ্ছ। যে তারপর হচ্ছে যে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে, তখন জ্ঞানচক্ষু বলতে কী বোঝো, অন্তর্দৃষ্টি বা বুদ্ধি। আচ্ছা হাই বিধি বামমতি 3 নম্বরে এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা অস্ত্র রাখো, এটা ইম্পর্টেন্ট আমি বলেছি। এখানে অনেক প্রশ্ন থাকলেও বহু প্রশ্ন ভিড়ে না হারিয়ে না গিয়ে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নাও। এখানের মধ্যে যে তাতে ঢং নষ্ট হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর সেই মেয়েটির মৃত্যু তুলনা ইম্পর্টেন্ট আছে। জন্ম হলো ফাউন্টেন পেন, এখান থেকে এটি ইম্পর্টেন্ট আছে। তারপরে ভদ্র অযোগ্য তোমার, এখানে এটি ইম্পর্টেন্ট আছে। তার বারুণী গঙ্গার দৃশ্য গুরুত্বপূর্ণ। ফাইট কোনি ফাইট, এটাও গুরুত্বপূর্ণ। লীলাপতি চরিত্র, এটাও ইম্পর্টেন্ট। এই 3টে প্রশ্ন গুরুত্বপূর্ণ। আচ্ছা তারপরে তারপরে এখানে যে আছে বাকির দ্রব্যমূল্য অবশ্যই করবে। রচনার মধ্যে প্রাত্যহিক বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট, পরিবেশ দূষণ করতেই পারো। চরিত্র খেলা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ ঝড়ের রাতে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। এইখানে সব পেজগুলি রচনা ইম্পর্টেন্ট আছে। 126 পেজ হয়ে গেল। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। দেখো নেক্সট পেজ
আর গোটা প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে তোমাদের কাছে। 126 পেজে কটা হলো? 9, 64, 99, 104 হলো, আর 151 করে দিচ্ছি। 151 পেজে কে দেখে নাও। 151 পেজে আছে যে ক্রমশ কত ছড়িয়ে পড়লো তপনের গল্প লেখার, তাই মানিকবাদের প্রকৃত নাম প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে আইজি ছদ্মবেশে রোজগার হচ্ছে 8 টাকা 10 আনা। যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো ইম্পর্টেন্ট আছে। প্রলয় কবিত কাব্যগ্রন্থ ইম্পর্টেন্ট আছে, অগ্নিবীণা। তারপর তোমার সিন্ধু দ্বীপের মাঞ্জস শব্দ অর্থ ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো। উত্তর ভেলা হবে। অনেক ধরে টাইপরাইটারে লিখে গেছেন একজন, তিনি অনন্ত শঙ্কর রায়। এটি কলমের নাম ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো। 2,500 পাউন্ড আছে। লেখক জ্যামিতি পড়েছেন ব্রহ্মমোহন মল্লিক, গুরুত্বপূর্ণ। আর তারপরে দেখো যে পরস্পর সহজে কাজ করলে বলা হয়, এখানে সহজই কর্তা 5 দিন ওদিকে দেখা নেয়, এটা কর্মকারক হবে। তারপর দেখো তোমরা তো জয়ধ্বনি জয় সূচক যদি মধ্যপতির কর্মধারা, সে সারাদিন খুব পরিশ্রম করে রাতে ভিড়ে, এটা বিধের প্রচারক। তোমরা ভালো হোক, এটা তোমার হচ্ছে প্রার্থনার সূচক। বাসি বাজে কর্ম করতে বাচ্চা হবে। তারপরে এটা ইম্পর্টেন্ট আছে, সময় বুঝে যাবে, খুব ইম্পর্টেন্ট। সময় বুঝে নেব, এটাই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আছে, স্টার দিয়ে রাখো। আচ্ছা, তারপরে তোমার যে এসিকিউটিভ প্রশ্ন আছে, যেন নেশায় পেয়ে গেছে। তারপরে গল্প লেখার নেশায়, এটা ইম্পর্টেন্ট আছে। অদৃষ্ট কখনো ভুল করবে না, এটাও ইম্পর্টেন্ট, অনেক পেজে আছে দেখো। ও নিয়ম রেল কর্মচারীর জন্য, এটা অনেকগুলো পেজে আলোচনা হচ্ছে, তাই এখন আলোচনা করছি না আর। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ কি তফাৎ ও হিন্দু ও মুসলমান। আচ্ছা, এই নদী বিদ্রোহ গল্পে কারণ বুঝতে পেরেছি, নদী বিদ্রোহ কেন, নদীর আপন গতি চলতে যায়, এগুলো সব প্রশ্নগুলি করে রাখা ইম্পর্টেন্ট আছে। নদী আপন গতি চলতে যায়, কিন্তু বাঁধ দিলে সে বিদ্রোহ করবেই। নেমে এলো মাথার উপর কে কি কিসের মতো, রক্তের আগ্নেয় পাহাড়ের মতো ইম্পর্টেন্ট আছে। আমাদের ইতিহাস নেই, প্রত্যেকটা পেজে আছে, গুরুত্বপূর্ণ। বিদায় দেহ বিদুমুখী, এটাও ইম্পর্টেন্ট, অনেক পেজে আছে। যে এখানে মেঘনাথ বোধকা অভিষেক কাব্যাংশে তো মেঘনাথ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। গানের বর্ম আজ পড়েছি, গানের বর্ম মানে কি, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা, এটাও গুরুত্বপূর্ণ। ওই আছে চিরসুন্দর কেমন করে আছে, ভয়ঙ্কর বেশে। স্টাইলাস কি ব্রোঞ্জের শলাকা সমান, এটা মানে কী হবে, সমান অক্ষর সুশৃঙ্খল আছে। তারপর হচ্ছে রাজশেখর বসু অভিধান নাম চলন্তিকা। আচ্ছা, একটি দোষ প্রায় নজরের পর, দোষটি কি না, আমরা আক্ষরিক অনুবাদ করি, ভবনাদ করি না। এর মধ্যে কিন্তু ওই সমানের শীর্ষানি এবং স্টাইলাস ইম্পর্টেন্ট আছে। নির্দেশ তো প্রত্যেক পেজে আছে, যার দ্বারা বচন সংখ্যা কালকে জ্ঞান জন্মায়। সহজই কর্তার উদাহরণ, মায়ে মেয়ে মাঠে যায়। অ্যাক্সেস দ্বন্দ্ব, অনেকগুলি দ্বন্দ্ব, এ নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হলে। দ্বিগু সংখ্যা বাচক বহুব্রী পার্থক্য বারবার বলা হচ্ছে, অনেক পেজ রয়েছে। দ্বিগু মানে পরপদে গুরুত্ব, আর সংখ্যা বহুব্রী অন্যপদে গুরুত্ব। সিংহদ্বার সমাস, সিংহ নির্মিত দ্বার, মধ্যপদ দ্বারা বাক্যটির শর্ত ভীষণ ইম্পর্টেন্ট। যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি, শোনামাত্র অমৃত ফতোয়া জারিগুলো যোগী বাক্য, শুনলো এবং ফতোয়া জারিগুলো এবং যোগ্যলি হবে। বিধেয় পোশাক, বিধেয়কে বাড়ি তোলা অংশকে, যেমন ধরো রবীন্দ্রনাথ বিখ্যাত কবি, রবীন্দ্রনাথের বিখ্যাত কবি, এখানে জগৎ বিখ্যাত কবি যোগ করতে পারো। আচ্ছা, সাদ্রিক বিখ্যাত কবি যোগ করতে পারো। আচ্ছা, কর্ম হচ্ছে কাকে বলে, যে বাচ্চা মতো কর্তায় কর্মে গুরুত্বই পথে কর্ম ক্রিয়ার অনুসারে হয়। শিশুরা ক্ষেত্রে মায়ের কোলে, শিশুরা খেলা হচ্ছিল মায়ের কোলে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে যে প্রশ্নগুলো আছে, বড় ভয় করতে না নদীর চাঁদে, এটা কিন্তু অনেক পেজ আছে ইম্পর্টেন্ট। নদী ভয় করার কারণ নদীর ভয়ঙ্কর রূপ দেখে। দেখি ট্যাকে কি প্যাকেটে, ট্যাকের প্যাকেটে কী আছে, এটাও গুরুত্বপূর্ণ তোমার কাছে। তারপর তুমি দেখো সখী সভা, সখীরা কী আজ্ঞা দিয়েছিল, প্রদীপ তুলে ধরো, কে কেন প্রদীপ, এটা অনেক পেজে আলোচনা আছে, হলো এবং এর ইম্পর্টেন্ট আছে। তারপরে আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, কে কাকে বলেছে, এটা ইম্পর্টেন্ট আছে। পরিবেশ শাস্ত্রে সভ্যজন ইমাম বলে হাজির করা হলো, এটা গুরুত্বপূর্ণ। তারপরে প্রহ্লাদ ভাববস্তু ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো যে এখানে আছে সিরাজ চরিত্র ইম্পর্টেন্ট আছে। দরিদ্র অঞ্চলের কঠিন সংগ্রাম ইম্পর্টেন্ট আছে। তারপরে এ পোর ওমেন ওয়ান্স টু বুদ্ধ, দেখে রাখতে পারো। আচ্ছা, অনলাইন নিয়ে সুবিধা অসুবিধা পড়াশোনা, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে রচনা থেকে বিজ্ঞানে ভালো মন্দ, তোমার যে লক্ষ্য, বাংলা উৎসব, একটি গাছ একটি প্রাণ, তিনটি তো অবশ্যই ইম্পর্টেন্ট আছে তোমার কাছে। রচনা গুরুত্বপূর্ণ, 5টি পেজ ভালো করে করো, তাহলে অবশ্যই মাধ্যমিক অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দেখো 5টা পেজ তোমাদের করে দিলাম পরপর, দেখো। আর তোমাদের মধ্যে একটা নতুন মক টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা। বিষ্ণু শিক্ষায়ন সমাজ দ্বিতীয় মক টেস্ট, এই রিসেন্ট গতকাল পরীক্ষা আছে, আজকেই তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো এখানে এই প্রশ্নটা তোমরা নিজেরা করে রাখবে, কারণ এটা মক টেস্ট, তোমরা বাড়িয়ে দাও। যারা মক টেস্ট দিচ্ছে, এখন কন্টিনিউ চলছে 1 সপ্তাহ, তারা তো অবশ্যই করবে। আর যারা বাড়িতে এখনও কোনো টেস্ট দিচ্ছ না, তাদের জন্য দেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এটা পড়তেই পারো। দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, এখানে প্রশ্নটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ভালো করে একবার দেখে নাও। তোমরা স্ক্রিনশট নিয়ে ভালো করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। দেখো প্রশ্নগুলো কিন্তু ভালো
মাধ্যমিকের পক্ষে দ্বিতীয় পাতা এটা আমি তো দেখিয়ে দিচ্ছি, কারণ পড়তে গেলে কিন্তু এই যে তির্যক বিভক্তি খুব ইম্পর্টেন্ট এখানে দিচ্ছে। যে বিভক্তি সমস্ত কারকে বিপসা, এটা খুব ইম্পর্টেন্ট আছে। অ্যাক্সেস দ্বন্দ্ব অনেক পেজ আছে। উপমান উপনীত করে পার্থক্য ইম্পর্টেন্ট আছে। হস্তি শাবক ইম্পর্টেন্ট আছে। এগুলো কিন্তু সবাই টেস্ট পেপার পেজে পাবে না। আচ্ছা, এই অসম্মত কর্ম করতে পারছে, দেখো এটা ইম্পর্টেন্ট আছে। এটা কিন্তু তোমরা বাড়িতে করবে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি কিন্তু তোমাদের অবশ্যই উত্তর বলে দেবো। এই প্রশ্নটিকে তোমরা বাড়িতে অভ্যেস করো। আমি কিন্তু এই দেখো পুরো প্রশ্নটা আমি তোমার দেখিয়ে দিলাম একদম রচনা সহ, ইউটিউব সহ। এটাকে ইম্পর্টেন্ট আছে, দেখো এডুকেশন ইজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই। সো ইউ শুড কিপ ইউর রিডিং, তাই তোমার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। মেনি ইয়ং ম্যান ক্লোজ দেয়ার বুকস হোয়েন দে হ্যাভ ডিগ্রিজ, অনেক মানুষই পড়াশোনা বন্ধ করে দেয় যখন তারা ডিগ্রি অর্জন করে। অ্যান্ড লার্ন নো মোর, কিচ্ছু শেখে না। দেয়ার ফর দে হ্যাভ ভেরি ফরগেট অল দে হ্যাভ লার্ন, তাই তারা যা শিখেছিল ভুলে যায়। আচ্ছা, এখানে দেখো প্রতিবেদন আছে নিত্য প্রয়োগ দ্রব্যমূল্য বৃদ্ধি আর বনাঞ্চল ধ্বংসের কারণ। রচনা এখানের মধ্যে যেগুলো আছে তার মধ্যে বাংলার উৎসব অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানের মধ্যে। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি যে বিষয়টা করে দিলাম, যে 5টা পেজ একদম কোন প্রশ্নগুলো আসতে পারে উত্তর সহ বললাম, শুধু ছোট নয় বড় প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবার একটি মক টেস্ট প্রশ্ন দিলাম তোমাদের কাছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু টেস্ট পেপার পাবে না। যদি তোমাদের এটা কোনো পেতে হয় তা সেটাও জানিও, বা উত্তর জানতে হয় সেটাও জানিও। আমি তোমাদের নেক্সট ভিডিওতে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। আবার বলছি, তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, শেয়ারের ঝড় তুলে দাও, এবং সাবস্ক্রাইব, লাইক এবং করা যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী এই চ্যানেলটি পেয়ে উপকার পেতে পারে। বেস্ট লাভ, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, তোমাদের সাফল্য কামনা করে আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আসছি তো নেক্সট ভিডিও নিয়ে।